হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা ট্রান্সলেশন দেখব। সামনেই ডেসক্রিপটিভ এক্সাম, তার জন্য চাই র্যান্ডম প্র্যাকটিস। তো এটা একটা প্র্যাকটিস ক্লাস। চলো তাহলে শুরু করা যাক। দেখো, এটা একটা প্যাসেজ, কিন্তু আমি বোঝার সুবিধার জন্য লাইন আকারে লিখে নিয়ে এসেছি। তো দেখো, নারী ক্ষমতায়ন সমাজে অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ক্ষমতায়নের ইংলিশটা কি? এম্পাওয়ারমেন্ট। আর গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল। আর অগ্রগতি অ্যাডভান্সমেন্ট। তাহলে পুরো লাইনটা যদি আমি বলি তাহলে কেমন হবে দেখো। ওমেন এম্পাওয়ারমেন্ট ইজ ক্রুশিয়াল ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সোসাইটি। তারপরের লাইনটা দেখো, একজন নারীর ক্ষমতায়ন শুধু তার নিজস্ব জীবনে নয়, তার পরিবার এবং সমগ্র সমাজেও ইতিবাচক প্রভাব ফেলে। ক্ষমতায়নের ইংলিশটা আমরা আগেই জানলাম, এম্পাওয়ারিং। তারপরে দেখো, ইতিবাচক প্রভাব, এটার ইংলিশ কি? পজিটিভ ইম্প্যাক্ট। নিজস্ব জীবন, হার ওন লাইফ। তাহলে পুরো ইংলিশটা আমি বলছি, একবার শোনো। এম্পাওয়ারিং এ ওম্যান হ্যাজ এ পজিটিভ ইম্প্যাক্ট not only for her own life but also on her family and the entire community. তাহলে এই লাইনটা আমি নট অনলি আর বাট অলসো এই রুলসটা দিয়ে করলাম। তো তারপরের লাইনটা দেখো, একটু বড় আছে, আমি ছোট ছোট করে বলছি, একটু বোঝার চেষ্টা করো। নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক সুযোগ সুবিধার মাধ্যমে ক্ষমতায়িত করা হলে তারা আরও বেশি আত্মনির্ভরশীল হয়ে উঠবে এবং সমাজে উন্নয়নের চালিকা শক্তি হিসাবে কাজ করে। তাহলে দেখো, নারীদের শিক্ষা, ওমেন্স এডুকেশন, স্বাস্থ্যসেবা মানে হেলথ কেয়ার, অর্থনৈতিক সুযোগ সুবিধা, এটার ইংলিশ কি? ইকোনমিক অপরচুনিটি। তারপরে কি? ক্ষমতায়িত করা মানে হলো এম্পাওয়ারমেন্ট করা, আত্মনির্ভরশীল, এটার ইংলিশ কি? সেলফ রেলিয়েন্ট। চালিকা শক্তি হলো ড্রাইভ। তাহলে এটার ইংলিশটা কি হবে দেখো, পুরো যদি আমি সাজিয়ে লিখি ইংলিশটা তাহলে কেমন হবে। বাই প্রোভাইডিং ওমেন উইথ অ্যাক্সেস টু এডুকেশন, হেলথ কেয়ার অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস, দে বিকাম মোর সেলফ রিলিয়েন্ট অ্যান্ড সার্ভ অ্যাজ ড্রাইভার্স অফ সোসাইটাল ডেভেলপমেন্ট। তারপরের লাইনটা দেখো, নারী ক্ষমতায়নের অভাবে সামাজিক বৈষম্য, দারিদ্র্য এবং নিরক্ষরতার মতো সমস্যাগুলি দীর্ঘস্থায়ী হয়। তাহলে এখানে বৈষম্যটার ইংলিশ কি? বৈষম্যটার ইংলিশ হলো সামাজিক বৈষম্য, এটা কি ইংলিশ? সোশ্যাল ইনইকুয়ালিটিস। দারিদ্র্য হলো প্রভার্টি, আর নিরক্ষরতার ইংলিশ কি? ইললিটারাল। আর দীর্ঘস্থায়ীর ইংলিশটা কি? পারপেচুয়েটস। তাহলে পুরো লাইনটা কি হবে? দ্য ল্যাক অফ ওমেন এম্পাওয়ারমেন্ট পারপেচুয়েটস, দীর্ঘস্থায়ী হয় কিসের জন্য? সোশ্যাল ইনইকুয়ালিটিস, প্রভার্টি অ্যান্ড ইললিটারেসি। হলো লাইনটা। তারপরের লাইনটা দেখো, বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে নারীরা এখনও আর্থসামাজিক কাঠামোর মধ্যে বন্দী, ক্ষমতায়নের মাধ্যমে তাদের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়া সম্ভব। তাহলে গ্রামীণ এলাকার ইংলিশটা কি? রুরাল এরিয়া। আর সামাজিক কাঠামোর ইংলিশটা কি? আর্থসামাজিক হলো ইংলিশটা হলো সোশিও ইকোনমিক, আর কাঠামোর ইংলিশটা কি? স্ট্রাকচার। তাহলে পুরো লাইনটা কি হলো দেখো, দিস ইজ স্পেশালি এভিডেন্ট ইন রুরাল এরিয়া
where women remain confined within socio-economic structures, empowerment can open new doors of opportunity in their lives. শেষ লাইনটা দেখো কি লেখা, নারী ক্ষমতায়নের মাধ্যমে আমরা একটি সমান ও ন্যায়সঙ্গত সমাজ গড়ে তুলতে পারি। তাহলে এখানে ন্যায়সঙ্গতর ইংলিশটা কি? জাস্ট সোসাইটি। আর ইকুয়াল হলো সমান। তাহলে পুরো লাইনটা কি হবে? থ্রু ওম্যান এম্পাওয়ারমেন্ট উই ক্যান বিল্ড এ মোর ইকুয়াল অ্যান্ড জাস্ট সোসাইটি। তো এটি ছিল আজকের ট্রান্সলেশন। এরকম ট্রান্সলেশনের ভিডিও প্র্যাকটিস ক্লাস আরও আসবে, তোমরা একবার প্লেলিস্টটা চেক করে নেবে। আমি সমস্ত রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন এবং বঙ্গানুবাদের ভিডিওগুলো এক জায়গায় করে দিয়েছি, তোমরা চেক করে নিতে পারবে যে তোমাদের কতগুলো কমপ্লিট হয়েছে আর কতগুলো বাকি রয়েছে। তো এইরকম ক্লাস করার জন্য সহজে শেখা চ্যানেলের সাথে থাকো, ফলো করো, নিজেরা প্র্যাকটিস করো, সবসময় পজিটিভ থাকো। থ্যাংক ইউ।